আল্লাহ মা পরীক্ষা করে ফেরাউনকে আল্লাহ সৃষ্টি করেছে, নমরুদকে আল্লাহ সৃষ্টি করেছে, আবু জেহেলকে আল্লাহ সৃষ্টি করেছে, উতবাকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ জালিমদেরকে বানায় মুমিনদের পরীক্ষা নেবার জন্য। তাই নতুন করে আবার দাজ্জাল আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই রুহে জমিনের উপরে দাজ্জালের মতো বড় ফিতনা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো আসেনি। এ যুবক, ওই দাজ্জালের ফিতনা আসার আগে যদি আমাদের ঈমান বরবাদ হয়ে যায়, তাহলে দাজ্জালি ফিতনাতে আমরা কি করে বাঁচব? দাজ্জালের প্রথম হচ্ছে নারী। আজকে যদি তুমি আমার তোমার ঘরের মেয়েগুলোকে স্ত্রীগুলোকে সামান্য যদি ভিক্ষা থেকে নিজের ঘরে রাখতে না পারো, দাজ্জাল যখন সোনা দেবে, হিরে দেবে, মনে হয় তোমার বিবি তোমার মেয়ে তোমার থাকবে। সত্যকে মেনে নেওয়া মসজিদে তাসবিহ পড়ার থেকে অনেক বড় কাজ। সত্যকে মানতে গেলে ধৈর্য থাকা দরকার। যখন আখিরাতে জান্নাতীদের ঘরে জান্নাতে দেওয়া হবে, জান্নাতীরা যে বলবে আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর, যদি আগে জানতাম তাহলে দুনিয়ায় যতটুকু নিয়েছিলাম ওইটুকু নিতাম না, এখানে তোমার জান্নাতে আরো বড় মাকামের জায়গা নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমী শিক্ষা দেওয়া হয় না। আল্লাহ নবীর প্রেম কাকে বলে? সাহাবা হুজুরদের জীবনী দেখলে পাওয়া যায়। আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন সাহাবা হুজুররা কেমন ভাবে? হযরত বেলাল হুজুরের নাম আমরা সবাই শুনেছি। হাবশী দেশের মানুষ ছিল, গরীব মানুষ ছিল। গরীব যখন কিনা বেচা হতো, আল্লাহ নবী তো এই গরীবদের ঘরে কিনা বেচার প্রথাটাকে নবী আমার বন্ধ করেছেন। তার আগে জমিনের উপরে গরীবদের ঘরে বাজারে বিক্রি করা হতো। এই যুবকেরা হযরত বেলাল হুজুরকে বিক্রি করে দেওয়া হয়েছিল। হুজুর আমার এইভাবে বিক্রি হতে 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 মক্কার এক কাফের সন্ত্রাস জালিমেরাতে বিক্রি হয়ে যায়। সে তাকে নিয়ে গিয়ে বেলালকে নিয়ে গিয়ে নিজে ঘরে রেখে দিয়ে তারা কাজ কাম করায়, খেতিবাড়ি করে, চাষবাস করে, জুলুম করে। একদিন বেলাল হুজুরের কানে আল্লাহ নবীর আগমনের আওয়াজটা এসেছে। এই মদিনায় মক্কায় একজন মানুষ এসেছে যিনি কিনা আখিরি নবী, কিনার মুখের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই। উপাসনা হবে এক আল্লাহ, দাসত্ব হবে এক আল্লাহ, সিজদা হবে এক আল্লাহ, বندگی হবে এক আল্লাহ, অর্চনা হবে এক আল্লাহ, বন্দনা হবে এক আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আখিরি নবী। এই খবরটা যখন বেলাল হুজুরের কাছে গেছে, বেলাল হুজুর খবর নিতে লেগেছে গোপনে গোপনে। হুজুরের কানে খবর চলে যায় মুহাম্মদ রাসূলের ডাকে ডাকে। মুহাম্মদ রাসূল মানুষকে শোনায় কি? মুহাম্মদ রাসূলের দ্বিতীয় কথা হলো মানুষ মানুষকে কৃতদাসী বানাতে পারবে না, মানুষ মানুষের উপরে জুলুম করতে পারবে না, মানুষ মানুষকে শোষণ করতে পারবে না, মানুষ মানুষকে ধোঁকা দিতে পারবে না, মানুষ মানুষকে অত্যাচার করতে পারবে না। সবাই এক আল্লাহর দাসী। এই কথা যখন বেলাল হুজুর শুনতে লেগেছে, আস্তে আস্তে আমার নবীর প্রেমে পড়ে যেতে লেগেছে। একদিন গোপনে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়ে হযরত বেলাল হুজুর এক আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ঈমানের নূরে কালেমা পড়ে শান্তির ছায়াতলে চলে আসে। জান্নাতে যারা যাবে সবার কি এক মাকাম হবে নাকি? না, সবার এক মাকাম। সব থেকে ছোট জান্নাত যারা পাবে তারা হলেন জমিন আসমানের বিছখানে যে ফাঁকা জায়গা, এই বিশাল বড় সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সব থেকে ছোট জান্নাত যারা পাবে তাদের। নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে, তার কদমে রসিলা আপনার সিদ্দিকী যাবে ইনশাআল্লাহ। আপনাদের সন্তান আছে নাকি? আমার সন্তান নেই।
আমার সন্দেহ নেই। আমি একটা কথা বলেছি, নবীর কদমের ওসিলায় যাব, আর সন্দেহ থাকতে পারে না। তোমার থাকে থাকতে যা। তো আমি যে জান্নাতটা পাবো নবীর কদম পাকের ওসিলায় ইনশাআল্লাহ। আর নবী এক তো জান্নাত হবে, তিনি কোথা আর আমি কোথা, ঠিক না বেটি? এইরকম যারা আমি যে জান্নাতটা পাবো ইনশাআল্লাহ, গরিবের নওয়াজ তো জান্নাতি, তিনার জান্নাত আর আমার জান্নাত এক হয় কখনো? তিনি কোথা আমি কোথা? আমি যে জান্নাতটা পাবো ইনশাআল্লাহ, আমার মুজাদ্দিদ জামান যে জান্নাতটাই যাবে, ওই জান্নাত আর আমার তো এক নয়। কথা বুঝছেন না? বুঝছেন? কারো মনের মধ্যে হতে পারে আব্বাস সিদ্দিক এত ইজি বলছে সব জান্নাত চলে যাবে। হ্যাঁ, সব জান্নাত কে বলে যাবে? আমার নবীর প্রত্যেকটা প্রেমিক জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নবীর প্রেমিক নেই একজন, কাউকে আল্লাহ জান্নাত দেবে না। কেন বলেছে হাবিব, আপনাকে যারা দুনিয়ায় ভালোবাসেনি বা আপনার দুশমনের সঙ্গেও বন্ধুত্ব করেছিল, এমন একটা লোককে আমি জান্নাত ঢুকতে দেবো না আপনাকে কষ্ট যাতে না হয়। শুনছেন না? শোনেন? অতএব কার সাথে বন্ধু করছো, কোথায় বসো, কার পিছনে ঘোরো, কারটাকে সারা দাও, এখানেও জান্নাত জাহান্নামের ব্যাপার আছে। বা সহজ মনে করে নিও না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, যদি আমার কথা শরীয়ত বিরোধী হয়, উলামারাও রয়েছে ডায় ভাই, নিচতেও থাকতে পারে, বা আজ নয় পরেও বলতে পারে যদি ভুল বলে গেছে। আপনারা দায়িত্ব নিন, আমি তেনার সঙ্গে বসে সঠিকটা শিখবো। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আমি ইজি বলে যাচ্ছি, আমার নবীর একটা প্রেমিক জাহান্নামে যাবে না, সব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক কাকে বলে? তোমার অঙ্কে বলো, প্রেম কাকে বলে? তোমার দুশমনকে আমি দাওয়াত করে খাওয়াই, আর আমি যদি বলি তোমায় ভালোবাসি, তুমি বিশ্বাস করবে? তোমার দুশমনকে যদি আমি বন্ধু বলে মানি, আর আমি তোমায় যদি বলি ভালোবাসি, তুমি কি বিশ্বাস করবে? প্রেমিক তো সে, আমি কিসে লাভ হবো, আমি কিসে খুশি হবো, ওটা বড় কথা নয়। আমি যাকে ভালোবাসি সে যাতে খুশি তাতেই আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি আমার মৃত্যু দেখে খুশি তো আমি মরতে খুশি, সে যদি আমাকে পুরা দেখতে খুশি তো আমি পুড়তে খুশি, সে যদি আমার জান দিয়াতে খুশি তো আমি জান দিয়াতে খুশি, সে যদি লড়াই কারোর বিরুদ্ধে আমি করি খুশি, আমি তার বিরুদ্ধে লড়তে রাজি। তার খুশিটাই হলো আমার খুশি। এটাই হলো প্রকৃত প্রেমের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিকরা শোনো, নবী খুশি জান্নাতের মাহফিলে, কোরআনের মাহফিলে বসলে তা প্রেমিকের উচিত বসতে হবে। নবী খুশি নামাজ পড়লে প্রেমিকের উচিত নামাজ পড়তে হবে। নবী খুশি রোজা রাখলে প্রেমিকের খুশি উচিত রোজা রাখতে হবে। নবী বন্ধু, নবীকে যে ভালোবাসে তার সাথে মিশবো, নবীকে যে অপছন্দ করে ভালোবাসে না তার সাথে মিশবো না। এটাই তো প্রেমিকের পরিচয়, ঠিক না বেঠিক? এক কবি ছিল রাসূলের দরবারে, একদিন এসে নবীর খুব প্রশংসা করছে। আর একজন যে আমাদের আয়েশা হুজুরকে বলছেন, একজন কবি এসেছে যে এক সময় আপনার বিরুদ্ধে নানা রকম তহমত দিয়েছিল, তখন সে মুনাফিকের দিকে ছিল। এখন নবীর দরবারে এসেছে, আপনি প্রতিশোধ নেন নাকি বলুন? আমাদের আম্মাজান কি বলছে শোনেন, আমায় কে কি বলে ওটা বড় কথা নয়, ও নবীর দরবারে বসে নবীর প্রশংসা করতে, এটাই আমার কাছে বড় কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে দেখুন, আমার রাসূলের তো তারিফ করছে, ও আমাকে যা বলে বলুন কি যাবে, আমার নবীর যখন তারিফ করে দর্শন আমার কোনো দুশমনী নেই। আর একদিনের কথা, একজন নবীর দুশমন নবীর দরবারে আসছে, হযরত ওমর ফারুক জানেন তো খুব বড়, এখন দেখে ফেলেছে বদমাইশকে, কথা বুঝে আসছে, তখন বদমাইশ ছিল নাউযুবিল্লাহ, কথা বলা যাবে না। তো হযরত ওমর ফারুক তাকে ধরেছে বুল গলা জামা সমেত ধরে, তাকে ছোট বড় কথা বলছে। হঠাৎ করে নবী পাকের নজর পড়ে গেছে, আল্লাহর নবী আওয়াজ দেন, থামো ছাড়ো, ও কেসটা দাও। তো ওমর ফারুকের সাথে আসে, হুজুর এ বেঈমান আপনাকে গালি দেয়, ছোট বড় কথা বলে, ছাড়বো না। দাঁড়াও, কি খবর? হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কদমে নিজেকে কোরবান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের চোখ দিয়ে পানি বেরোচ্ছে,
নবীর হাতে হাত দিয়ে কলমা পড়তে দেরি, উমার তাকে বুকে জড়িয়ে ধরে তুই আমার আপনাকে ভাই ধরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য তো একটাই থাকবে, আমার রাসূল কেন্দ্রিক আমাদের জীবন, আমাদের জীবন নবী কেন্দ্রিক। অন্য কাউকে চিনি না, অন্য কাউকে মানি না, অন্য কাউকে বুঝি না। মুফতিকে কাঁধে ঘুরবো যদি মুফতি মুহাম্মদ রাসূলের হয়, মুফতির বিরুদ্ধে সংগ্রাম হবে মুহাম্মদ রাসূলের যদি না হয়। ইমামকে কাঁধে ঘুরবো যদি রাসূলুল্লাহর হয়, ইমাম যদি রাসূলের না হয় তাকে কাঁধে ধরে তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে। নেতাকে কাঁধে নিয়ে ঘুরবো যদি রাসূলুল্লাহর দ্বীনের পক্ষে হয়, এই নবীর দ্বীনের পক্ষে যদি না হয় তার বিরুদ্ধে সংগ্রাম চলবে। এটাই তো আমাদের আকীদা হওয়া দরকার। আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। বলবো যদি সে রাসূলুল্লাহর দিকে হয়, রাসূলের দিকে যদি না হয় আব্বাস সিদ্দিকীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। উদ্দেশ্য আমাদের নবী থাকা দরকার। হায় আমার যুবক, হায় আমার ভাই, এই দুনিয়া দুদিক দিয়ে তোমাদের ঘরে নবীর থেকে সরাচ্ছে। এক হলো পাক পবিত্র জিনিস রাখতে গেলে পবিত্র পাত্র দরকার, ঠিক না বেটি? আরে বলবেন তো, আপনাকে আমি 1 কেজি মধু দেবো, আপনি কি আপনার টয়লেটের পানি পাওয়া বোতলা টানবেন, ওটা টানবেন নাকি? কেন? মধু ভালো জিনিস, পান জিনিস, হালাল জিনিস, পেটের উপকার। ভালো পাত্র ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবেন, ঠিক না বেটি? 1 কেজি দুধ দেবো আমি আপনাকে, ঘি দেবো 1 কেজি, আপনি কি নিয়ে আসবেন? ভালো জিনিস নিয়ে আসবেন। আরে দুনিয়ার সব থেকে ভালো হলো মুহাম্মদ রাসূলের প্রেম, যদি বলুন সুবহানাল্লাহ। নামাজের থেকেও ভালো, রোজার থেকেও ভালো, হজের থেকেও ভালো, বাবার থেকেও ভালো, আব্বাস সিদ্দিকীর থেকে ভালো, দাদা হুজুরের থেকে ভালো, গৌস পাকের থেকে ভালো, রাসূলের শ্বশুর আবু বকর সিদ্দিকীর থেকে ভালো, উমর ফারুকের থেকে ভালো, খাতুনে জান্নাতের থেকে ভালো, আল্লাহর আরশ থেকে ভালো, মক্কা থেকে ভালো, মদিনা থেকে ভালো, সব কিছু থেকে ভালো নবীর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পবিত্র ভালো জিনিস না, তোমার শরীরের হৃদয়টা যদি নাপাক হয় সেখানে থাকবে? এটা তুমি জানো। যারা ইসলামকে মেটাবার জন্য হাজারো কোটি টাকাতে রিসার্চগার খুলে রেখেছে তারা জানে না, তাই তারা বড় প্ল্যান করে তোমাকে আমাকে ফিরির নামে হারাম খাওয়াচ্ছে। দেহ ব্যবসা, নারীদের টাকা, সুদের টাকা, জুয়ার টাকা, মদের টাকা, কথা বললেন না? গরিবদের রক্ত চোষার টাকা, এতিমদের টাকা, বিধবার টাকা, রাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার টাকা, নানান দিক দিয়ে হারাম টাকা তোমাকে আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ওই টাকাটাই নেই, তুমি মেহনত করে নাও, মশলাই হালাল। খুব ভালো করে বুঝবেন ফতোয়াটা। আব্বাস সিদ্দিকীর ইনকাম হারাম বোঝাবার জন্য বলছি, তুমি জানো। কিন্তু আমি বাড়িতে, তুমি কাজ করতে গেছো, কারেন্টের কাজ করো, আমার বাড়িতে রিপেয়ারিং করছো, আমার সাথে কথা হয়ে গেছে এই কাজের ভিতরে কত 30,000 টাকা, 50 টাকা নেবো। তুমি জানো আব্বাস সিদ্দিকী ভুল ইনকাম করে, লোকের থেকে লুটে ইনকাম করে। এতিম বিধবার মাল ছেড়ে নেয় আব্বাস সিদ্দিকী, জানো তুমি। কিন্তু তুমি যে খেটে 30,000 টাকা কন্ট্রাক্ট করে নিয়ে ওই যে মজুরিটা নিচ্ছ, ওটা তোমার জন্য হালাল। কিন্তু আমি জানি তোমাকে 1 কাপ চা দিই, তুমি 1 কাপ চা, ওটা দিয়ে তুমি খাও, জানবে ওটা তোমার ভেতরটাকে ধ্বংস করছে। কেন? ফ্রি, ওর পয়সা ভালো নয়, তুমি জানো, তারপর নিলে কেন? তাই বড় প্ল্যান করে বিশ্ব জুড়ে ফ্রিতে আমার নবী উম্মতদের ঘরে আজ দরদি সেজে দিচ্ছে। কি দরদি হয়ে গেছে, ফ্রিতে দিচ্ছে, জানেন না কেন? উদ্দেশ্য হচ্ছে আমাদের ভেতরের পার্টগুলোকে, জায়গাগুলোকে নাপাক বানানো, যাতে করে আস্তে আস্তে নবীর প্রেমটা সরে যাওয়া। সরছে না? সরে নেব। এখানে একটা যুবক হাত দিয়ে বলো, আগামী গত 1 মাসের মধ্যে নবীর জন্য কেঁদেছে? একটা যুবক হাত তুলে বলো, গত 1 মাসের মধ্যে আমি নবীর জন্য কেঁদেছি। রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেছে, দুরূদ শরীফ পড়তে পড়তে আমি কাঁদছিলাম রাসূলুল্লাহর জন্য। এটা তোমাদের দোষ নয় যুবক, তোমাদের ভেতরটাকে এইভাবে প্রাণ করে রাসূলের দুশমনরা নাপাক তৈরি করছে, তোমরা এই মুখটাকে সামলাতে পারছো না। যদি তুমি একটা জামা হারাম পয়সায় নিতে, কমসে কম তোমার বাইরেটা খারাপ হতো, খুলে ফেললে মিটে যেত। কথা কিছু বুঝছো? ভেতরটা আলাদা জিনিস ভাই, এই মুখটাকে ঠিক করো। 70% গোড়াই থেকে বাঁচতে পারবে ওই ব্যক্তি যে ভাষা ঠিক রাখবে আর খাবার ঠিক রাখবে। 70% একজনের মধ্যে 70% পাপ থেকে সে বেঁচে যাবে, মুখটা দেখে হিফাজত করতে পারবে।
এর মধ্যে এত খতরনাক, সব থেকে বেশি আমাদের মতো বক্তা বলবো না, আমি আব্বাস সিদ্দিক আমার কথা বলবো, আমার তো বেশি টেনশন হয় কেন এই মুখ এত খারাপ জিনিস। একে যদি হেফাজত করা যায় 70%, 100-এর মধ্যে 70% পাপ থেকে অটোমেটিক বেঁচে গেলে। আমার ভাইদের বলবো, কি খাচ্ছ কি দিচ্ছ দেখো, এটা একটা সাইড, এইভাবে আমাদের বিশ্বাস করছে। আরেকটা সাইড হচ্ছে আমাদের এই সমাজে একদল মানুষ আমাদের ঘরে নামাজ দেখায়, রোজা দেখায়, আমল দেখায়, ঈমান দেখায় না। বুঝতে পারছেন? আমল দেখানোটা ভালো না খারাপ? ভালো, তারা ভালো জিনিসই দেখায়, কিন্তু ঈমানের ব্যাপারে আমাদের ছেলেদের ঘরে সজাগ করছে না। একটা মানুষ 30 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে কিন্তু নবীর প্রেম নেই। একটা মানুষ 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর প্রেম নেই। আর একটা মানুষ নবীর প্রেম আছে, নামাজ ইচ্ছা করে কখনো কাজা করেনি, কখনো কখনো হয়ে গেছে। এই দুটো মানুষকে যদি আপনার সামনে রাখা হয়, আপনি বলতে পারবেন কোন মানুষটা আল্লাহর জান্নাতে যাবে? বলতে পারবেন? শরিয়াত বলছে যে মানুষটা 50 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, নবীর প্রেম না থাকার জন্য ও জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। কিন্তু যে মানুষটা নবীর প্রেম আছে, কখনো কখনো অনিচ্ছাকৃত নামাজ কাজা হয়ে যাওয়ার পরও শরিয়াত বলছে ও জান্নাতে যাবে, ওর প্রেম ওকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা ভালো জিনিস, আমল করতে হবে, কিন্তু প্রেম বিহীন নয়। রাসূলের প্রেম আমাদের